43rd BCS এরকম করে এতজনকে বাদ দেওয়া হয়েছে। দয়া করে আপনারা তাদেরকে প্রপারলি, যদি ভেরিফিকেশনের সমস্যা থাকে তাহলে প্রপারলি ভেরিফাই করে আপনারা আপনাদের রিজনগুলো শুনে সাবমিট করার পরে এই রিপোর্টটা শুধুমাত্র এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে জাস্ট ঘুরতেছে। এইটার একটা যে সুরা হয় যে সরকারের পক্ষ থেকে একটা তথ্য আসে যে হ্যাঁ আমরা এর মধ্যে এত তারিখের মধ্যে আপনাদের গ্যাজেটটা ঘোষণা করে দিব, অথবা আপনাদের মধ্যে থেকে এতজনকে আমরা নিতে পারতেছি না, ওদের এই অ্যালিগেশন, সেটাও তো সরকারের পক্ষ থেকে স্পষ্ট করতে হয়। আমরা কিন্তু একদম জানুয়ারি মাস থেকে আমরা ছাত্ররাই কিন্তু অবগত ছিলাম, এবং আমরা ছাত্ররা কিন্তু বিভিন্ন জায়গায় কথাও বলেছি যে 43rd BCS এরকম করে এতজনকে বাদ দেওয়া হয়েছে। দয়া করে আপনারা তাদেরকে প্রপারলি, যদি ভেরিফিকেশনের সমস্যা থাকে তাহলে প্রপারলি ভেরিফাই করে আপনারা আপনাদের রিজনগুলো শো করেন। কিন্তু আজকে 4 মাস, আমি রীতিমতো অবাক হয়ে যাই যে আজকে 4 মাস পরে এসে আমি আবার জানতে পারি যে ওদের এখনও পর্যন্ত একটা সিগনেচার, যেটা চিফ অ্যাডভাইজার অফিস থেকে দেওয়ার কথা, সেই সিগনেচার এখনও পর্যন্ত দেওয়া হয় নাই। এবং এই যে কাগজটা সেটা এখনও পর্যন্ত জাস্ট এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরতেছে। এখন এসে তারা যখন এই অনশনে বসলো এবং তাদের সহকর্মী যারা 227 জনের মধ্যে যারা এসে এখানে অবস্থান কর্মসূচি করছে, তাদের প্রতি যে সরকারের একটা বার্তা থাকবে, সরকারের যে একটা মিনিমাম সিম্প্যাথি থাকবে, বা সরকারের পক্ষ থেকে তো যোগাযোগও করা হয় যে আপনারা এভাবে অনশন করিয়েন না, আমরা হচ্ছে চেষ্টা করতেছি, আমরা দেখতেছি পুরো বিষয়টা। সরকারের পক্ষ থেকে ন্যূনতম শব্দ করা হচ্ছে না। আমি চেষ্টা করেছি আমার যারা পরিচিত আছে তাদেরকে জিজ্ঞেস করার, গভর্নমেন্টে বা আশপাশে যারা পরিচিত আছে তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা। তখন দেখা যাচ্ছে তাদের এখনও পর্যন্ত কোনো প্রপার জবাব তারা দিতে পারছে না। তো আজকে কিন্তু তারা অনেক দিন ধরে এই জায়গায় বসে আছে। এর মধ্যে অনেকবার প্রচুর বৃষ্টি হয়েছিল রাতের বেলা, এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা এখানে বসে আছে। এই অবস্থায় যদি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রপার সিগন্যাল না থাকে, প্রপার সাড়া না থাকে, তাহলে তো ওই গভর্নমেন্টালিটি নিয়ে আমাদের কোশ্চেন করতে হবে যে তারা এভাবে করে আজকে এতগুলো অফিসার যাদের গ্যাজেটেড হওয়ার কথা এবং ক্যাডার হিসেবে ক্যাডারভুক্ত হওয়ার কথা, তাদেরকে তারা কেন আটকায় রাখলো শুধু। তো এই কোশ্চেনগুলো তো আসলে আমাদের করতে হবে। আর আমি বিশেষ করে বলতে চাই যে আজকে যে এতদিন ধরে তারা বসে আছে, এই বিষয়টাকে প্রপার সুরা হওয়া জরুরি, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে প্রপারলি এখানে এসে তাদের যারা প্রতিনিধি আছে তারা এসে এই অফিসারদের সাথে কথা বলে তাদের দাবিগুলো মেনে নিক, বা প্রপার প্রসেসের মধ্যে দিয়ে যাদেরকে নিয়োগ দেওয়ার তারা নিয়োগ দিক। এভাবে ঝুলিয়ে না রাখুক, সোজা কথা, এভাবে যাতে মানুষকে ঝুলিয়ে না হয়, কারণ সবাই তো জীবন আছে। এভাবে 4 মাস 5 মাস অনেকে চাকরি বাকরি আছে, ফ্যামিলি লাইফ আছে, সব কিছু ছেড়েই তো তারা এখানে আছে। এভাবে দিনের পর দিন সরকারের পক্ষ থেকে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে এটা আসলে সবার জন্যই খুবই, সবাই দেখতে পাচ্ছেন তারা অনেক দিন ধরে আসলে এখানে বসে আছে, তাদের উপর তো অনেক বেশি মেন্টাল প্রেশার যাচ্ছে। গভর্নমেন্ট ন্যূনতম শব্দও করছে না, এটাই রাষ্ট্রের জন্য এটা কত প্রসেসের কারণে তারা আটকে রেখেছে। কিন্তু গভর্নমেন্টের তো কথা বলতে হবে, তারা তো এখনও পর্যন্ত কথা বলেনি। পিএসসির সাথে যখন কথা হয়েছে, পিএসসি বলেছে যে তারা অলরেডি পিএসসির যা প্রসিজার ছিল সেগুলো তারা কমপ্লিট করে ফেলেছে। এখন যা করার বাকি সেগুলো আসলে মন্ত্রণালয়ে করতে হবে। এখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো কোনো ধরনের সাড়া দেওয়া হচ্ছে। পুরো পরিচিত, গত 4 মাস ধরে ওনাদের সাথে আমার বিভিন্ন সময় ফোনে কথা হয়েছে, মেসেজের কথা হয়েছে, সবসময় শুনছি যে এরকম হবে। তো শেষ পর্যায়ে আমি ভেবেছিলাম হয়তো তাদের প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেছে, বাট যেদিন তারা এখানে অনশনে বসবেন তার আগের দিন আমার সাথে কথা হয়, তখন আমি জানতে পারি যে ওনাদের এখনও পর্যন্ত গ্যাজেটটা হয়নি এবং ওনারা অনশনে বসতেছেন। তো এটা এটা আসলে খুবই দুঃখজনক আর কি, যে তাদের সবারই মেন্টাল আর ফিজিক্যাল হেলথ ডিটোরিয়েট করতেছে। সরকারের পক্ষ থেকে প্রপার অ্যাকশন নেওয়াটা জরুরি।